বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ধারাবাহিক আলোচনায় আজকে তোমাদের জন্য থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসএসসি এইচএসসি শ্রেণীর জন্য। ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ কাকে বলে? ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার? ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া কত প্রকার? উদাহরণ সহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, আশা করি সকলের উপকারে আসবে। তাই সকলকে সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। এইচএসসি শ্রেণী এবং এসএসসি শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমেই ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদের সংজ্ঞাটা দিচ্ছি। বাক্যে উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে, কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যে পথ দিয়ে তাকে ক্রিয়া বলে। যেমন রাজীব খেলছে। রাজীব খেলছে, বৃষ্টি হতে পারে। তো বাক্যে এখানে দেখো রাজীব খেলছে, এই যে রাজীব খেলছে, এই খেলছেটা হচ্ছে ক্রিয়াপদ। এখানে যদি আমরা খেয়াল করি, রাজীব হচ্ছে কর্তা বাক্যের। এই কর্তা কি করে তার যে দিকটা নির্দেশ করেছে খেলা দ্বারা, যে রাজীব খেলছে। আবার এখানে যদি আমরা খেয়াল করি যে ক্রিয়াপদ হচ্ছে হতে পারে, এই হতে পারে হচ্ছে ক্রিয়াপদ। এখানে কি হতে পারে? সে বৃষ্টি হতে পারে। তাহলে কর্তা কি করে বা উদ্দেশ্য বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে তা নির্দেশ করা হয়েছে এই দুটি শব্দ দ্বারা। অর্থাৎ এই দুটি শব্দ হচ্ছে বাক্যের ক্রিয়াপদ। তো ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার আমরা সেটা জানব। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। তাহলে এই দুই প্রকার কি কি আমরা সেটা জানব, যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। এক নম্বর,
সমাপিকা ক্রিয়া 2 অসমাপিকা ক্রিয়া। তাহলে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া 2 প্রকার, এক হচ্ছে সমাপিকা ক্রিয়া আর 2 হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এই সমাপিকা ক্রিয়া কাকে বলে এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলে সেই সংজ্ঞাটা এখন দিব। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। সমাপিকা ক্রিয়া বলে। যেমন একটা উদাহরণ দিলে সম্পূর্ণভাবে বোঝা যাবে। ভালো করে পড়াশোনা করবে। এই যে ভালো করে পড়াশোনা করবে, এই করবেটা হচ্ছে এখানে ভাবটা সম্পূর্ণ করেছে। এই কারণে এই করবে দ্বারা, ক্রিয়া দ্বারা এই বাক্যটির ভাবটা সম্পূর্ণ করেছে, এই কারণে এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। এরপরে 2 নম্বর অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না। যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন ভালো করে পড়াশোনা করলে ভালো ফল পাবে। এই বাক্যের মধ্যে যদি আমরা খেয়াল করি কোন ক্রিয়াটি দ্বারা ভাবটি অসম্পূর্ণ রয়েছে, যদি খেয়াল করি ভালো করে পড়াশোনা করলে, এই যে করলে, যে ভালো করে পড়াশোনা করলে কি হবে, এখানে
আসলে এই ক্রিয়া দ্বারা ভাবটা সম্পূর্ণ হয় না। তাহলে ভালো ফল পাবে, এই ভালো ফল পাবে এখানে পাবেটা হচ্ছে সম্পূর্ণ করেছে, ভালো ফল হবে সেটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখানে করলে দ্বারা যে করলে ক্রিয়াটা আছে এই করলে ক্রিয়া দ্বারা ভাবটা সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি, তাহলে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটা এই পর্যন্তই ছিল যে ক্রিয়াপদ কাকে বলে, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া কত প্রকার উদাহরণসহ আলোচনা করো। এই পর্যন্তই ছিল। আশা করি সকলের ক্লাসটি ভালো লাগবে। সবাইকে সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ করছি। সকলের অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।